জীবনযাত্রার মান উন্নয়নের আশায় অনেক বাংলাদেশি পাড়ি জমান ইতালিতে। তবে বৈধ উপায়ে ইতালিতে যাওয়ার সুযোগ পান না অনেকেই, বেছে নেন অবৈধ পথ। অনেকেই নিজের সর্বস্ব তুলে দেন দালালদের হাতে, আর এই সুযোগ কাজে লাগিয়ে ভুয়া ভিসার অনুমতিপত্র বাংলাদেশিদের হাতে ধরিয়ে দিয়ে এসব অর্থ হাতিয়ে নেয় তারা। এমন অবস্থায় ভুয়া ভিসা রোধ করতে ঢাকায় ইতালীয় দূতাবাস বাংলাদেশিদের ভিসা দেওয়া স্থগিত করে, পাসপোর্ট ফেরত দেওয়ারও সিদ্ধান্ত জানায় তারা। এই ঘটনার পর রোম দূতাবাস ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সাথে বৈঠকে বসে। বৈঠকে দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশকে ভিসা দেওয়ার আশ্বাস দেয় ইতালি সরকার। জেনুইন নুলাউস্থা যাদের আছে তাদেরকে যেন দ্রুততার সাথে ভিসা দেওয়া হয়, এবং আমাদের কাছে তারা কমিটমেন্ট করেছে যে তারা অলরেডি কয়েক সপ্তাহের মধ্যে কয়েকশো ভিসা তারা ইস্যু করবে। ভিসা কার্যক্রম তদারকিতে দুজন কর্মকর্তাকে ঢাকায় পাঠানো হয়েছে বলেও জানান রাষ্ট্রদূত। অতিরিক্ত পাসপোর্ট যেটা এখনো জমা আছে সে ব্যাপারেও আমরা যথেষ্ট দ্রুততার সাথে যেন বিষয়টা দেখা হয় সেটার উপরে গুরুত্ব আরোপ করেছি। আমাদের প্রেসারে তারা ওখানে ইটালিয়ান এমবেসিতে দুজন কর্মকর্তাকে প্রেরণ করেছে এই ভিসাগুলো দ্রুত যাতে এক্সিকিউট করা যায়। প্রবাসী বাংলাদেশিরা দালালদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান। আমাদের সমস্যাটা সলিউশন করার জন্য প্রথমেই দালালের দূরত্বটা কমাইতে হবে। ইতালির শ্রমিক সংকট নিরসনে মেলোনি সরকার 2023-2025 সালে 3 বছর মেয়াদী স্পন্সর ভিসা দেবার আইন অনুমোদন করে। ওই আইনে 4,52,000 শ্রমিক আসবে ইতালিতে। শেষ পর্বে 2025 সালের কোটায় 1,81,000 শ্রমিক আনার প্রক্রিয়া চলছে। চলতি মাসের 30 তারিখ পর্যন্ত প্রাক আবেদন ফর্ম পূরণ করা যাবে, আর এই আবেদনগুলোর ক্লিক ডে অনুষ্ঠিত হবে আগামী বছরের 5, 7 এবং 12 ফেব্রুয়ারি। ইতালির রোম থেকে হাসান মাহমুদ, সময় সংবাদ।